বাবা চলে গেছেন, এখন সম্পত্তি আমাদের দুই ভাইয়ের। চিন্তা করিস না সালিম, সব ঠিক হয়ে যাবে। ছোট ভাইয়ের অংশটা আমি নিয়ে নেব। ও তো কিছু বোঝে না। এই টাকায় আমি বিশাল প্রাসাদ বানাব। বড় ভাই বলেছে সব ঠিক হয়ে যাবে। আমি আল্লাহর উপর ভরসা রাখি। তোর অংশটা এখন আমার কাছে রাখি, পরে দিয়ে দিব। তুই তো আল্লাহর উপর ভরসা করিস। ভাইয়া তোমার হক মেরে নিচ্ছে, আমাদের সন্তান না খেয়ে আছে। আল্লাহ, আমার ভাই আমার হক মেরে নিয়েছে। তুমি দেখছো, আমি ধৈর্য ধরবো। এই টাকা দিয়ে আমি সবচেয়ে সুন্দর প্রাসাদ বানাব, ছোট ভাইয়ের টাকায়। দেখো কি সুন্দর হচ্ছে, এটা শুধু আমার। আমাদের সবকিছু নিয়ে নিয়েছে, আমরা কি খাবো? এখন আমি রাজা, ছোট ভাই কাঁদুক আমার কি। দেখো কি সুন্দর প্রাসাদ হয়েছে। ছোট ভাইয়ের টাকায় এত বড় কাজ করলাম, ও তো কিছুই পায়নি, আর আমি সব পেয়েছি। এখন আমি এই এলাকার রাজা, সবাই আমাকে সম্মান করে। ছোট ভাইয়ের হক মেরে যে এত সুন্দর প্রাসাদ বানানো যায় তা আমি প্রমাণ করে দিয়েছি। তোমার ভাই তোমার হক মেরে প্রাসাদ বানিয়েছে, আমরা না খেয়ে মরছি। তুমি কিছু বলো না কেন? আল্লাহ দেখছেন, আমি ধৈর্য ধরব। ভাইয়ের হক মেরে যে প্রাসাদ বানিয়েছে, আল্লাহ তার বিচার করবেন। আমার ভাইয়ের টাকায় এই প্রাসাদ, ও কাঁদুক আমার কি, আমি এখন সুখে আছি। আমি সব পেয়েছি, কেউ আমাকে কিছু বলতে পারবে না। আমার প্রাসাদ কোথায়? আমি যে সবার চেয়ে বড় ছিলাম। ভাইয়ের হক মেরে প্রাসাদ বানালে জাহান্নামে এই শাস্তি। আল্লাহ বলেছেন, ভাইয়ের সম্পত্তি অন্যায়ভাবে খেও না। জাহান্নাম, আমি জাহান্নাম দেখেছি। আমার অহংকার ও ভাইয়ের হক মারার শাস্তি দেখেছি। আমি সালিমের হক মেরে এই প্রাসাদ বানিয়েছি। আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়ে সতর্ক করেছেন, আমি তওবা করব। ভাইয়া, তুমি আমার হক মেরে নিয়েছিলে। আমরা না খেয়ে কষ্ট করেছি, কিন্তু আল্লাহর উপর ভরসা রেখেছি। সালিম, আমি তোর হক মেরে প্রাসাদ বানিয়েছি। আমি অনেক বড় ভুল করেছি, তুই আমাকে ক্ষমা কর। আমি তোর কাছে ক্ষমা চাই, তোর হক ফিরিয়ে দিব। প্রাসাদও বিক্রি করে টাকা দিয়ে দিব। এই প্রাসাদ ভাইয়ের হকের টাকায় বানানো। আমি এটা বিক্রি করে সালিমকে তার হক ফিরিয়ে দিব। এই নে তোর পুরো হক। আমি অনেক অন্যায় করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। ভাইয়া, আল্লাহ তোমার তওবা কবুল করুন, আমি তোমাকে ক্ষমা করলাম। আল্লাহ, আমার অহংকার ও ভাইয়ের হক মারার জন্য ক্ষমা করো, আমাকে নম্র করো। অহংকার জাহান্নামের নিচে নিয়ে যায়। তওবা করলে আল্লাহ ক্ষমা করেন এবং সম্পর্ক ফিরিয়ে দেন। ভাইয়া, তুমি আমার হক ফিরিয়ে দিয়েছে, আমি তোমাকে ক্ষমা করলাম। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আজ থেকে আমরা আবার ভাইয়ের মতো থাকব। আমি আগে সবাইকে ছোট মনে করতাম, আজ থেকে আমি সবাইকে সাহায্য করব। অহংকার কখনো করো না, এটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। নম্র হও। অহংকার ছেড়ে দাও, আল্লাহ নম্রদের ভালোবাসেন। অহংকার ধ্বংস করে, নম্রতা উন্নতি দেয়। আল্লাহ, আমার তওবা কবুল করো, আমাকে সবসময় নম্র রাখো। ভাইয়েরা, আমি অহংকার করে ভাইয়ের হক মেরে প্রাসাদ বানিয়েছিলাম। আল্লাহ আমাকে জাহান্নাম দেখিয়ে সতর্ক করেছেন। অহংকার ছেড়ে দাও, নম্র হও। ভাইয়া, আল্লাহ তোমার তওবা কবুল করেছেন, আমাদের সম্পর্ক আবার আগের মতো হয়েছে। ভাইয়া, আল্লাহ আমাদের সম্পর্ক ফিরিয়ে দিয়েছেন, এটাই সবচেয়ে বড় সম্পদ।
আল্লাহ আমাদের পরিবারকে হেফাজত করো, অহংকার থেকে দূরে রাখো। অহংকার ধ্বংস করে নম্রতা উন্নতি দেয়। ভাইয়েরা, অহংকার আমাকে প্রায় জাহান্নামে নিয়ে গিয়েছিল। আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়ে বাঁচিয়েছেন। তোমরা কখনো অহংকার করো না, নম্র হও। ভাইয়া, আল্লাহ আমাদের সম্পর্ক ফিরিয়ে দিয়েছেন, এটাই সবচেয়ে বড় নেয়ামত। আজ থেকে আমরা সবাই একসাথে থাকব, অহংকার কখনো আমাদের মধ্যে আসবে না। হ্যাঁ রফিক, তুমি ঠিক বলেছ। আমরা সব সময় একসাথে থাকবো। হ্যাঁ বাবা। আমি আগে মানুষকে ছোট মনে করতাম, আজ আমি তাদের সাহায্য করে শান্তি পাচ্ছি। বাবা তোমাদের জন্য অহংকার ছেড়ে দিয়েছে। তোমরা সব সময় নম্র ও ভালো মানুষ হও। যে অহংকার করে সে নিজেকেই ধ্বংস করে, আর যে নম্র হয় আল্লাহ তাকে সম্মান দেন। আল্লাহ আমার তওবা কবুল করো, আমাকে সব সময় নম্র রাখো। অহংকার ধ্বংস করে আর নম্রতা জীবনকে সুন্দর করে। অহংকার ছেড়ে দিন, নম্র হন। আল্লাহ নম্রদের ভালোবাসেন। তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। আমিন। গল্প সমাপ্ত।